গতকাল থেকে দেখছি এই খবরগুলো আসছে যে একেবারে তাদের মানে জিহ্বা বেড়ে যাচ্ছে, মোট কথা এত খরচের বোঝা বহন করতে যেয়ে। কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্পের একরোখা জিত, যে তাকে জিততেই হবে, সামনে মধ্যবর্তী নির্বাচন, তাকে একটা ফলাফল দেখাইতে হবে। আর ইসরায়েলের ফাঁদে পড়লে কি হয় এখন আমেরিকার জনগণ টের পাচ্ছে। আজকে 11তম দিন, 11তম রাত, টানা 11টা রাত ধরে তারা বোমাবর্ষণ করে যাচ্ছে নির্বিচারে, কোনো রকম লক্ষ্য ছাড়া, মানে তছনছ করে দিচ্ছে। দেওয়ার মধ্য দিয়ে ভাবছে যে ইরান কাবু হবে, কিন্তু ইরান কি আসলে কাবু হচ্ছে? কাবু হচ্ছে না, বরং তারা এখন এমন জায়গা মতন আঘাত হানছে, গণমাধ্যমের খবরই প্রকাশ, 100-র উপরে সৈন্য হতাহত হয়েছে। এর মধ্যে কতজন মারা গেছে, কত আহত হয়েছে সেই পরিসংখ্যান তারা বলছে না। শুধু জর্দানে তাদের 2-3জন মারা গেছে, এই খবরটা তারা সামনে আনছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এই পর্যন্ত $3,750 কোটি পৌঁছাইছে। $3,750 কোটি। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই কথা জানিয়েছেন। ইরানে নতুন করে ভারী বোমাবর্ষণ শুরুর পর প্রথমবারের মতো তিনি কংগ্রেসের আইন প্রণেতাদের মুখোমুখি হন। মূলত অজনপ্রিয় এই যুদ্ধ চালিয়ে নিতে জরুরি তহবিল চাইতে সেখানে গিয়েছিলেন তিনি। এই যুদ্ধের কংগ্রেসের যারা আইন প্রণেতা, সেই রিপাবলিকান হোক ডেমোক্র্যাট হোক, কেউ সাপোর্ট করছে না। শুধুমাত্র ওই যে প্রেসিডেন্টের নিজের ক্ষমতা বলে তিনি যুদ্ধ চালায় যাচ্ছে। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এই নির্বাচনে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে জনমত জরিপগুলো এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ডেমোক্রেটরা। তারা অজনপ্রিয় এই যুদ্ধের খরচের সঙ্গে জনগণের জীবনযাপনের ব্যয়ের সামর্থ্যের বিষয়টি যুক্ত করার চেষ্টা করছে। বলা হচ্ছে যে জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে, কারণ তেলের দাম বেড়ে যাচ্ছে। যখনই যুদ্ধ হচ্ছে তখনই তেলের দাম বাড়ছে, আর এটা সরাসরি জনগণকে এফেক্ট করতেছে, প্রতিদিন এফেক্ট করতেছে। আজকে সে মানে যত সেন্ট দিয়ে তেল কিনতেছে, তারপরে যে দেখে যে তাকে আরো কয়েক সেন্ট যুক্ত করতে হচ্ছে। তো এইগুলি তো মার্কিন জনগণ পছন্দ করছে না। সবচেয়ে বড় কথা হলো এটার লক্ষ্যটা কি, কার স্বার্থে? অন্য দেশের স্বার্থে কেন ইরান যুদ্ধ? এই প্রশ্নটা এখন মার্কিন জনগণের। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই শুনানিতে আইন প্রণেতাদের হেগসেথ জানিয়েছেন, $3,750 কোটি এই হিসেবে যুদ্ধের নির্দিষ্ট কিছু খাতের খরচ ধরা হয়েছে। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য খরচের হিসাবও এর মধ্যে রয়েছে। তবে পেন্টাগন কিভাবে এই হিসাব করেছে তা স্পষ্ট নয়। গত মার্চে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই কমপক্ষে $1,130 খরচ হয়েছিল, প্রথম 6 দিনেই। গত মাসে কংগ্রেসের কাছে প্রায় আরো $9,000 কোটি অতিরিক্ত তহবিল চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর বেশিরভাগই ইরান যুদ্ধকেন্দ্রিক। এদিকে আইন প্রণেতারা এই যুদ্ধ নিয়ে হতাশ, অন্যদিকে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন। এই পরিস্থিতিতে এই তহবিল চাওয়াকে কেন্দ্র করে আইন প্রণেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন করে লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে বোমাবর্ষণ শুরু করে, তখন থেকেই রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পার্টির আইন প্রণেতারা অভিযোগ করে আসছেন, এই সংঘাত কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ট্রাম্প ও তার প্রশাসন তাদের কিছুই জানায়নি, একেবারে অন্ধকারে আছে। যে এই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার স্বার্থ কি, আমেরিকার লক্ষ্য কি, এটা কেউ বলছে না। শুধুমাত্র ট্রাম্পের একগুঁয়েমি আচরণ, তার স্বেচ্ছাচারিতা, মাসুল দিচ্ছে এখন আমেরিকা। এখন তহবিল নিয়ে তাদের টান পড়েছে, চিন্তা করেন। তাহলে এই যুদ্ধ কতদিন টানতে পারবেন? এটা কি সম্ভব হবে? নভেম্বরের আগে ইরানকে পরাস্ত করে বলতে পারবে যে ইরানকে আমরা পরাজিত করছি? কঠিন প্রশ্ন, দর্শক।